95% মানুষ যে বিরোধী দলের ডাকে তারা যায় নাই। আর 5% যারা গেছে তার মধ্যে প্রায় প্রত্যেকটি দলই বলেছে এটা নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই। ওই 5%-এর ভিতরেও বলছি আমি, ওরাও বলছে হয় নাই। ডামি ক্যান্ডিডেট বলছে, সেও বলছে নির্বাচন হয় নাই। আর আওয়ামী লীগ ক্যান্ডিডেট যে পরাজিত হয়েছে নমিনেশন মনোনয়ন পেয়ে, সেও বলছে হয় নাই। তাইলে একমাত্র প্রধানমন্ত্রী আর কয়েকজন মন্ত্রীর বক্তব্যের মাধ্যমে নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা হচ্ছে। ওই 5%-এর মধ্যে কিন্তু বৈধতা নিয়ে প্রশ্ন আছে। এবং আজকে আবার উপজেলা নির্বাচন করতে যাচ্ছে। এবার চিন্তা করছে যে বাংলাদেশের মানুষ বোধহয় নৌকাকে ভয় পায়, নৌকার কথা শুনলে বোধহয় ভোট কেন্দ্রে যাবে না। এবার নৌকা বাদ দিয়ে দিচ্ছে, মানে তাদের নৌকা নিয়ে জনগণের কাছে এখন আর যাওয়ারও সাহস নেই। নৌকাকে কিন্তু এখন বাদ দিয়ে দিচ্ছে, অথচ তারাই কিন্তু আইন করছে এই স্থানীয় সরকার নির্বাচনে নৌকা দিয়ে, অর্থাৎ দলীয় মার্কা দিয়ে ভোট করার জন্য। আইনটা কিন্তু বাতিল করে নাই, মাথায় রেখে। আইন কিন্তু বাতিল হয় না, আইন আছে। এই আইন রেখে কিন্তু তারা আবার নৌকা নিয়ে জনগণের কাছে যাচ্ছে না। কারণ ওরা দেখছে বাংলাদেশের জনগণ নৌকা যেখানে আছে তারা সেখানে নাই। তারা বয়কট করেছে, তারা নৌকাকে ডুবিয়ে দিয়ে এখন জনগণকে বিভ্রান্তি করতে চাচ্ছে। এখন তার নৌকা নাই, আপনারা আসতে পারেন, আমরা তো নৌকা বাদ দিয়ে দিয়েছি, এখন আপনারা আসতে পারেন। আরেকটি নির্বাচন করতে যাচ্ছে, ভাওতাবাজির নির্বাচন। আরে নৌকা তো বাদ গেল বুঝলাম, আরে ভোট চুরির প্রকল্প তো সম্পূর্ণভাবে রয়ে গেছে। ভোট চুরির প্রকল্প বহাল তবিয়তে আছে, এবং এই ভোট চুরির প্রকল্পই তো তাদের ক্ষমতার উৎস। এই ভোট চুরির প্রকল্প তাদের ক্ষমতায় রাখার ব্যবস্থা করেছে। তো সেই ব্যবস্থার কোনো পরিবর্তন হয় নাই। সাংবাদিকরা বারবার জিজ্ঞেস করে, আপনারা নির্বাচনে যাবেন না কেন, যাবেন না কেন, যাবেন না কেন? আর এটার কি উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে? এটা তো বাংলাদেশের মানুষ 7 তারিখে জবাব দিয়েছে। 95% মানুষ ভোট কেন্দ্রে যায় নাই। 5% যারা গেছে তাদের মধ্যে আবার প্রায় সবাই বলছে ভোট হয় নাই। দেশে বিদেশে সব জায়গায় দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। আবার ভোট? যে দেশে কোনো ভোট নাই, যেখানে কোনো নির্বাচন নাই, সেখানে নির্বাচনে যাওয়া না যাওয়ার আলোচনা কিভাবে আসে আমার মাথায় ঢুকে না। এই আলোচনাই বা আসে কি করে?